দেশে ফিরলে চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনকি গুলশানে নির্ধারিত বাসভবনটিও নিরাপদ নয় বলে মনে করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। চোরাগুপ্ত হামলা সহ স্নাইপার শুটের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। চরম নিরাপত্তাহীনতার ঝুঁকি সৃষ্টির পেছনে রয়েছে একটি রাজনৈতিক গোষ্ঠী এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। সূত্র বলছে, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে এসব চক্র নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপচেষ্টার অংশ হিসেবে তারেক রহমানের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রদান কার্যক্রমও আটকে রাখা হয়েছে, যে কারণে খালেদা জিয়ার চরম অসুস্থতার মধ্যেও তিনি দেশে ফিরতে পারছেন না, যদিও সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। শনিবার তারেক রহমানের একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি মন্তব্য করেছেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, তবে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনা এখন অব্যাহত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে সমস্যা কোথায় তা নিয়ে চলছে সাইবার যুদ্ধ। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, তারেক রহমানের স্ট্যাটাসের মাধ্যমে সরকারের উপর তার আস্থার ঘাটতির বিষয় যে প্রকাশ পেয়েছে। আস্থাহীনতা দূর করে তার দেশে ফেরার পথ সুগম করে দেওয়া সরকারের দায়িত্ব। তবে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়া এক অস্থির রাজনৈতিক ভূখণ্ড, যেখানে জাতীয় নেতাদের হত্যা ও হত্যাচেষ্টার ঘটনা বারবার ঘটেছে। 1948 সালে ভারতের মহাত্মা গান্ধী হত্যাকাণ্ড থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পাকিস্তানের লিয়াকত আলী ও বেনজির ভুট্টো হত্যাকাণ্ড, ইমরান খানকে হত্যা চেষ্টা, নেপালের রাজা বীরেন্দ্র, শ্রীলঙ্কায় সলোমন বন্দরনায়েক, রণ সিংহে প্রেমাদাস হত্যাকাণ্ড, আফগানিস্তানে মোহাম্মদ দাউদ খান, নূর মোহাম্মদ তারাকি, মোহাম্মদ নজিবুল্লাহ, বোরহানউদ্দিন রাব্বানি হত্যাকাণ্ড এই তালিকায় রয়েছে। 2008 সালে 11 সেপ্টেম্বর 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে সাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। এরপর থেকে সেখানে অবস্থান করছেন। বর্তমান প্রেক্ষাপট তারেক রহমান নিরাপত্তাজনিত উদ্বেগকে বাড়িয়ে তুলেছে। পাশাপাশি নির্বাচন ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজনৈতিক প্রতিহিংসামূলক পরিস্থিতি ও সহিংসতা আরও দেশে ফেরার বিষয়ে আশঙ্কা বেড়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।